হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল momo69। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা আমার নিজের মর্নিং টু নাইট রুটিন শেয়ার করব। তো আমি সারাদিনটা কীভাবে কাটাই তোমরা দেখতে পাবে আজকের ব্লগেতে। সো তার জন্য ব্লগটা দেখতেই থাকো। ফার্স্টেই তোমাদের বলি, এখন তো সবাই জানো যে এখন মর্নিং স্কুল হচ্ছে। সো দ্যাটস ওয়ে আমি আজকে স্কুলে যাব। আর আজকে হলো গিয়ে সপ্তাহের প্রথম দিন, সোমবার। সো সোমবার মানে স্কুলে তো যেতেই হবে। আর আমি স্কুলে যাব এখন, তাই আমি একটু রান্নাঘরে এসেছি, চা করব। কারণ আমি হিসাবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম, এবার আমাকে একটু চা করে খেতে হবে। তো চলো চা করে একটু খাই। আর আমার মা না রাত্রিবেলা একটু জেগেছিল, তাই জন্য এখন ঘুমোচ্ছে। তো চলো আমি এখন নিজেই একটু চাটা করে নিই, মা উঠলে মা করে খাবে, আমি এখন আমারটা করি। তো চলো চা করি। এটা হলো লাল চা, আর আমি সকালবেলা উঠে লাল চাই খাই। আমার দুধ চা খেতে ভালো লাগে না, আমি লাল চাই খাই সকালবেলা উঠে। তো এই যে তাই জন্য এক মগ লাল চা করে নিয়ে চলে এসেছি। চলো এটা এখন আমি খাবো। আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমি একটু দোকানে যাব, ঝুড়ি ভাজা না চানাচুর কিনতে আর বিস্কুট কিনতে। এই যে পয়সা, এটা নিয়ে এখন আমি দোকান থেকে কিছু কিনে আনি, কারণ স্কুলে কি টিফিন নিয়ে যাব। সো আমি একটু চানাচুর কিনে আনি, চানাচুর মুড়ি নিয়ে যাব। আর কিছু খাওয়া যাবে না, একটা বিস্কুট কিনবো, যে বিস্কুটটা আমি এখন খাবো। ওরিও বিস্কুট আমি তো প্রত্যেকদিন খাই, আজকে এখনও খাওয়া হয়নি। তোমরা দেখলে আজকে ক্রিম কেক আর বিস্কুট খেলাম, তাই জন্য ওরিও তো খেতেই হবে। আর তারপর তো স্কুল থেকে আসার পর আমার কোনোই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই আমি ঘরে এসে ভাত খেয়েছিলাম, মাংস আর শাক ভাজা দিয়ে। আর ভাত আমার ভাইয়ের সাথে খেলছিলাম, ওর সাথে খেলা টেলা হয়ে যেতে একটু তো ওই 12টা-1টার দিক করে আমি পড়তে বসেছিলাম। মানে তার অনেকটা পরে হবে হয়তো, জানি না, কিন্তু ওই দুপুরবেলা করেই পড়তে বসেছিলাম। আর এখানে আমি একটা কিছু পড়ছিলাম, মানে লিখছিলাম। স্পেশালি পড়াটা আমার মুখস্থ হয়ে গেছিলো, তারপর আমি লিখছিলাম। আর লিখতে লিখতে আমার আবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমি লেস খাচ্ছিলাম। আসলে খিদে পাই না, ঘরে লেসটা ছিল, তাই আমি ভাবলাম যে চলো এটা খাই। তো এটাই খাচ্ছিলাম। যে এটা নীল লেসটা, যেটা আমার ফেভারিট। আর এই নীল লেসটা তো আমার খেতে খুবই ভালো লাগে, মানে কি বলবো, খুবই ভালো লাগে। আর আমি যখনই লেস খাই তখন আমি এটাই খাই একমাত্র। আর এটা 5 টাকারটায় না কিছুই থাকে না, অল্প থাকে। ওটা খেয়ে আমার কিছুই হয় না, এই জন্য আমি মানে বেশিটা খাই, 10 টাকারটা নিই। আর এটা খেতে খেতে তো আমার বিষমও লেগে গেছিলো, কারণ প্রচুর ঝাল না। আর আমি পরপর 2-3টে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, আর সেই জন্য আমার প্রচুর জোরে বিষম লেগে গেছিলো। বাট আমি তারপরে আবার খেতে শুরু করে দিয়েছিলাম। তো তারপরে তো আমি এখানে আবার একটু জীবন বিজ্ঞানের পড়া লিখতে লিখতেও খাচ্ছিলাম। তো যেহেতু স্টাডি ব্লগ করছি, তোমাদের তো পড়াটাই দেখাতে হবে না। আর আমি যে সময়টা পড়ছিলাম সেই সময়টাই দেখাচ্ছিলাম। আর পড়তে পড়তে আমি তো এখানে খাচ্ছিলামও, মানে একটু খাচ্ছিলাম। খাওয়াটার দিকেই মন ছিল, পড়াটার দিকে বেশি মন ছিল না, সেটা ঠিকই, কিন্তু তবুও আমি পড়তে পড়তেই খাচ্ছিলাম। আর তারপরে তো একটু আমি ড্রয়িংও করছিলাম, মানে আমার এই ডায়েরিটা আমি ফালতু কিনেছি, তাই ভাবলাম চলো একটু ড্রয়িং করি। তো এটা আমার 2-3টে ড্রয়িং করা আছে, তারপর আর করাই হয় না, সময়ই পাওয়া যায় না ড্রয়িং করার মতো। বাট আমি যখন সময় পাই অবশ্যই এই খাতাটায় আমি ড্রয়িং করি। আর এখানে আমি একটা চৌকো মতো বক্স টাইপের কিছু আঁকছিলাম, মানে তারপরে অবশ্য করব। আর তারপরেই তো বিকেলবেলা, মানে সন্ধ্যের দিক করে ওই আমি একটু মুড়ি খেতে বসে গেছিলাম। আর সেই ঘুগনি দিয়ে মুড়ি খেতে বসে গেছিলাম। মা ঘুগনি নয়, সরি, কাবলি চানা দিয়ে মুড়ি খেতে বসে গেছিলাম। মা এই কাবলি চানাটা তরকারি করেছিল। কাবলি চানাও খেতে আমার খুবই ভালো লাগে, মানে কাবলি চানা যদি পনির দিয়ে করা হয় তাহলে তো খেতে একদম খুবই ভালো লাগে, এমনি করলেও মোটামুটি ঠিকই আছে। সো এটা কিন্তু আমার সন্ধেবেলার ক্লিপ, কারণ আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম পড়ে টড়ে উঠে। আর এখানে তো আমি বিকেলবেলা একটু ভাইয়ের সাথে কুরকুরে খাচ্ছিলাম। তারপরে মা তো রাত্রিবেলা আবার রুটি দিয়ে দিল, মানে রুটি আর ওই কাবলি চানা তরকারি। আমাদের কিন্তু পনির দিয়ে হয়নি, এটা এমনিই কাবলি চানা হয়েছিল। সো আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হবে আবার পরের দিন কোনো নতুন মজাদার ভিডিওতে। সো আজকের মতো বাই।